चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगरग्राम तारिणे। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुवर्ष कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदान्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। पञ्चतत्त्व आत्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। जं प्रपजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरहो कातरम् आजुहाव पुत्रेतु तन्मयतया तरवभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानत अस्मि। तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतु भजामहे भागवत स्वरूपम। श्रीमद्भागवतम पंचदश अध्याय যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ এবং
সুত উবাচ এবং কৃষ্ণ সখ কৃষ্ণ ভ্রাত্রারাজ্ঞ বিকল্পিত নানা শঙ্কাস্পদং রূপম কৃষ্ণ বিশ্লেষকর্ষিত। সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণ সখা অর্জুনকে তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এইভাবে নানা প্রকার আশঙ্কা সূচক প্রশ্ন করতে লাগলেন। আসলে অর্জুনের কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, কিছুই বলতে পারছে না। গভীর শোকে মুখ এবং হৃদয় একেবারে অর্জুনের শুকিয়ে গেছে, তাই দেহ প্রায় প্রাণহীন মতন অবস্থা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে গেছে। যাকে সব থেকে ভালোবাসা হয় সে যখন জগৎ থেকে চলে যায় তখন তার বিরহে মানুষ কাতর হয়। তো এখানে ভগবানকে সব থেকে বেশি ভালোবাসতেন অর্জুন। জগতে সবাই ভক্তরা ভগবানকেই ভালোবাসে, তাই এখানে ভগবানের বিরহে তাই তার মুখ শুকিয়ে গেছে, হৃদয় একদম ভারাক্রান্ত। এই অবস্থায় তিনি অতি কষ্টে চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে, অশ্রু মুছিয়ে কিছুটা সংবরণ করে কি করলেন, খুব উৎকণ্ঠিত হয়ে অত্যন্ত কাতরভাবে যুধিষ্ঠির মহারাজকে কিছু বলতে চেষ্টা করলেন। কৃষ্ণের সখ্য ভাব, মিত্রতা, বন্ধুত্ব, সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন গদগদ বাক্যে যুধিষ্ঠির মহারাজকে বলছেন। অর্জুন উবাচ বঞ্চিত অহং মহারাজ হরিণা বন্ধুরূপিণা। বঞ্চিত হয়েছি অহম, আমি বঞ্চিত হয়েছি, তাই বঞ্চিত অহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা যেন মে উদ্ধতং তেজ দেব বিস্মাপনং মহাত। অর্জুন বলেন, মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীহরি যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমাকে যে বিপুল তেজ দেবতাদের বিস্ময় উৎপন্ন করত তা অপহৃত হয়েছে। বঞ্চিত অহম মহারাজ, আমি বঞ্চিত হয়েছি। কৃষ্ণের শক্তি সামর্থ্য সব কিছু ছিল অর্জুনের শক্তি সামর্থ্য সব কিছু ছিল কৃষ্ণের কৃপার প্রভাবে। যা কিছু শক্তি সামর্থ্য জাগতিক যা ক্ষমতা, প্রভুপাদ লিখছেন ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সেই সমস্ত শক্তির কোনো প্রয়োজন ছিল না। ভগবত ধামে যদি কেউ যেতে চায় বিরাট শক্তির দরকার হয় না। অর্জুনের মহান ভক্ত বা স্বর্গের দেবতারাও যদি ভগবানের শক্তিতে আবিষ্ট হন এবং ভগবানের দ্বারাই সেই শক্তি থেকে বঞ্চিত হন, তাহলে তাদের তুলনায় অতি নগণ্য সাধারণ জীবদের কথা বলে আর কি হবে। বড় বড় দেবতারা অর্জুনের মতন মহান ভক্ত, তারা কৃষ্ণের শক্তি দ্বারাই আবিষ্ট হয়ে যায়। এই জগতের যদি কেউ কিছু তৈরি করে, কেউ কিছু করে, সে কি করে বলতে পারে আমি করেছি, ভগবান শক্তি না দিলে। যস্য ক্ষণ বিয়োগেন লোক হা অপ্রিয় দর্শনম উক্তেন রহিত হেষ মৃতক পচ্যতে যথা। আমি তাকে হারিয়েছি যার ক্ষণকালের বিরহে এই সমস্ত ভুবনের সব কিছুই প্রাণহীন, দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হচ্ছে, সব কিছুই শূন্য, বঞ্চিত। আমি কেবল তারই কৃপার বলে বলিয়ান হয়ে দ্রৌপদ রাজবংশের। এখন অর্জুন কৃষ্ণের কথা স্মরণ করছেন। যুধিষ্ঠির মহারাজকে তো বললেন বঞ্চিত অহম মহারাজ, হে রাজ আমি বঞ্চিত, হে কৃষ্ণ এই জগৎ থেকে চলে গেছেন। আর কৃষ্ণের কথা চিন্তা করছেন। কৃষ্ণের শক্তি ছিল বলে দ্রৌপদ রাজভবনে স্বয়ংবর সভা সমাগত কামোৎপত নৃপতিদের প্রভাব পরাভূত করেছিলাম। অর্জুন বলছেন
সেই দ্রৌপদ রাজের সেখানে যত সব বড় বড় রাজারা ছিল সবাইকে পরাহত করে আমি তীরে যা আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্য বিদ্ধ করেছিলাম শুধুমাত্র কৃষ্ণের জন্য। কৃষ্ণ সহায় ছিলেন বলে আর আমি দ্রৌপদীকে লাভ করেছিলাম শুধুমাত্র কৃষ্ণের জন্য। বলছেন ভাই এই কৃষ্ণের জন্যই আমি শক্তিশালী হয়েছিলাম। আমি ইন্দ্র এই ভগবান কৃষ্ণ নিকটে ছিলেন বলেই আমি দেবরাজ ইন্দ্রকে জয় করতে পেরেছিলাম, খাণ্ডব বন দহন করতে পেরেছিলাম, জ্বলন্ত খাণ্ডব বনের মধ্যে ময় দানবকে রক্ষা করতে পেরেছিলাম, সব কৃষ্ণের সহায়। এবং ময় দানবের দ্বারা সুন্দর মায়াময়ী সভাগৃহ তৈরি করতে পেরেছিলাম কৃষ্ণের সহায়তায়। এই কৃষ্ণকে আমি শ্রদ্ধা। জরাসন্ধ তাকেও বধ করার জন্য, যার যে ভীম 10,000 হাতির বল রাখে আমার ভাই, আর সে ভীমের দ্বারা জরাসন্ধ বধ হয়েছিল শুধু কৃষ্ণ সঙ্গে ছিল বলে। যার পদযুগে বহু নৃপতির সম অনেক রাজাকে জরাসন্ধ বন্দী করেছিলেন, আর ভগবানের কৃপায় এই জরাসন্ধ ভীমের দ্বারা বধ হলো। আর তারা তখন যুধিষ্ঠির মহারাজকে কর দিতে লাগলো। তাই বললেন, অর্জুন বলছে, হে ভ্রাতা, আপনাকে তখন কর দিতে লাগলো তারা, কারণ এসব সম্ভব হয়েছে শুধুমাত্র কৃষ্ণের জন্য। দ্রৌপদীর রাজযজ্ঞে যখন তাকে অপমান করেছিল, কেশ আকর্ষণ করেছিল, তখনই সে অশ্রুসিক্ত নয়নে শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছিল। অর্জুন বলছেন, দ্রৌপদী যখন তার কেশ আকর্ষণ করলো দুঃশাসন, তা কৃষ্ণের চরণে শরণাগত হলেন দ্রৌপদী। আর দ্রৌপদী তিনি আর ভগবান তিনি কি করলেন, দুষ্কৃতিকারীদের পত্নীদের কেশ মুক্ত করলেন। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যেহেতু দ্রৌপদীর কেশ মুক্ত করেছেন দুঃশাসন, সেই জন্য সমস্ত এইসব দুষ্কৃতিকারীদের স্ত্রীরা সব বিধবা হলো শুধুমাত্র কৃষ্ণের জন্য। কৃষ্ণ যুদ্ধের আয়োজন করেছিলেন। দুর্বাসার কাছে দুর্বাসা যখন আমাদের কাছে এসেছিল, দুর্যোধন পাঠিয়েছিল, যাও। দুর্যোধন আসলে প্ল্যান করে তাদেরকে অপদস্থ করবেন বলে দুর্বাসা মুনিকে পাঠালেন এমন সময় যখন দ্রৌপদীর অক্ষয় পাত্র থেকে প্রসাদ পাওয়া হয়ে গেছে, সেখান থেকে আর একজনও খেতে পারবে না, এই রকম সময় করে যখন পাঠিয়েছেন, তখন দুর্বাসা সেখানে গিয়েছেন। আর এমন সময় গিয়েছেন সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, এমনকি দ্রৌপদীরও প্রসাদ পাওয়া হয়ে গেছে অক্ষয় পাত্র থেকে, আর কারো প্রসাদ পাওয়ানো সম্ভব হবে না। এইরকম দুরবস্থায় তখন কি করেন, দুর্বাসা মুনিরা এসে গেছেন, বললেন ঠিক আছে আপনি স্নান করতে যান, আমরা প্রসাদের ব্যবস্থা করছি। দুর্বাসা ঋষি 60,000 শিষ্যদের নিয়ে স্নান করতে গেলেন। আর এদিকে দ্রৌপদী, হে গোবিন্দ, হে মধুসূদন, হে কৃষ্ণ দয়ালু ভগবান, কৃপা করুন। ভগবান এসে হাজির হয়েছে। কি হয়েছে না, দুর্বাসা মুনি এসেছেন, তাদের যদি খেতে দিতে না পারি সে অভিশাপ দেবে, আমরা সব ধ্বংস হয়ে যাব, কি হবে। তখন কৃষ্ণ বললেন দ্রৌপদীকে, কই তোমার পাত্রে কিছু আছে? বলে না না, সব তো আমি প্রসাদ পেয়ে নিয়েছি, দেখো কিছু আছে কি না, একটা অন্ন একটা শাক কিছু থাকলে হবে। হ্যাঁ হ্যাঁ, খুঁজে খুঁজে দেখছি হাঁড়ির পাশে একটু লাগানো আছে একটা অন্ন একটা শাক, তো বলছে ওইটাই দাও। কৃষ্ণ ওইটা নিয়েছেন, নিয়েই পেয়েছেন, পেয়ে ঢেকুর তুলেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ তুষ্ট হয়ে গেছে, জগৎবাসী সবাই তুষ্ট, সবার পেট ভরে গেছে। দুর্বাসা মুনিরা
তাদের শিষ্যদের নিয়ে যখন স্নান করছিলেন, দেখছে সবার পেট ভরা, কি ব্যাপার, স্নান করা হয়ে গেছে, এখন তো গেলে খুব অনেক ভালো ভালো প্রসাদ পাওয়া হবে, না খেতে পারলে তো আমরা খুব অপদস্থ হব। তখন বলছে না, আর যাওয়া যাবে না, আমরা এখান থেকে পালিয়ে যাই। এভাবে চলে গেছিলেন। তাই এখানে বলছে বনবাসের সময় যৌন সুযোগ বন এব দুরন্ত কৃচ্ছা দুর্বাসা বিরচিতাত যুতাগ্রজ সাকান্ন অবশিষ্ট উপযুদ্ধ যত স্ত্রী লোকং তৃপ্তা মলস্ত সলিলে বিনিমগ্ন সংঘ। অর্জুন সেইগুলো মনে করছেন আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য আমাদের শত্রুরা দুর্বাসা মুনিকে, যিনি তার অযুত শিষ্য সহ ভোজন করেন, আমাদের আশ্রমে পাঠিয়েছিল। সেই সময় তিনি, অর্থাৎ কে, শ্রীকৃষ্ণ, সাকান্যের অবশিষ্ট মাত্র গ্রহণ করে আমাদের রক্ষা করেছিলেন। এইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনি গোষ্ঠী বিপুল পরিমাণে আহারের পরিতৃপ্তি অনুভব করেছিলেন, আর সমগ্র ত্রিভুবন তাতে পরিতৃপ্ত হয়েছিল। 10,000 শিষ্য এরকম দুর্বাসা মুনি এসেছিলেন। বিরাট বড় বিপদ ছিল, কিন্তু ভগবান কৃষ্ণের জন্যই সব কিছু। অর্জুন বলছেন আমি এই কৃষ্ণের জন্যই দেবাদিদেব মহাদেব তার পত্নীকে যুদ্ধে তাকে বিস্ময়ান্বিত করেছিলাম। তার আশ্চর্য হয়েছিল আমার যুদ্ধ দেখে, শুধু কৃষ্ণের কৃপায়। আমার যুদ্ধে যখন আশ্চর্যিত হয়েছিল, তখন শিব আমার প্রতি প্রসন্ন হয়ে অস্ত্র দান করেছিলেন। ইন্দ্রদেবও তার নিজের অস্ত্র আমাকে দান করেছিল। আমি কৃষ্ণের কৃপায় স্বর্গলোকে যেতে পেরেছিলাম। দেবরাজ ইন্দ্র সভায় আমাকে তার মহান আসনে অর্ধভাগ দান করেছিল, অর্ধেকটা আমাকে দান করেছিল শুধুমাত্র কৃষ্ণের জন্যই। যখন আমি স্বর্গলোকে অবস্থান করছিলাম, তখন স্বর্গলোকে ইন্দ্রদেব তিনি কি করছিলেন, নিবাত কবচ নামক এক অসুরকে সংহার করার জন্য গান্ডীবধারী আমার বাহু যুগলে আশ্রয় গ্রহণ করেছিলেন। ইন্দ্র পর্যন্ত আমার আশ্রয় গ্রহণ করেছিলেন অসুরকে মারার জন্য। এ শুধু কৃষ্ণের কৃপা, শুধু কৃষ্ণের কৃপায়। তাই বিরাট রাজার ওখানে যখন অর্জুন ওটাও স্মরণ করছেন, বিরাট রাজার রাজ্যে যখন অজ্ঞাতবাসে পঞ্চপাণ্ডব অবস্থান করছিলেন, আর সেখানে অর্জুন ছিলেন, অর্জুনও সেখানে তাদের সঙ্গে ছিলেন, একসঙ্গে পঞ্চপাণ্ডব তারা যখন অবস্থান করছিলেন। একবার যখন এই পাণ্ডবরা বিরাট রাজার অজ্ঞাতবাসে বাস করছেন, তখন কৌরবদের বিরাট বড় সৈন্যবাহিনী নেই, যেহেতু তার এই বিরাট রাজার সঙ্গে একটু ঝগড়া হয়, তাহলে তার ফলে কি করলেন, তাদের সমস্ত গোধন কৌরবরা চুরি করে নিয়ে যেতে চাইলেন, জোর করে অপহরণ করার চেষ্টা করলেন, গোধন চুরি করে। তখন ছদ্রবেশী অর্জুন কি করেছিলেন, সেইখানে গিয়ে তাদেরকে পরাস্ত করেন, তাদের সবার মণিময় মুকুট বলপূর্বক গ্রহণ করেছিলেন। এ শুধুমাত্র সম্ভব হয়েছে কৃষ্ণের কৃপায়। তাই এখানে অর্জুন সেই কথা স্মরণ করে বলছেন যে সেই বিরাট রাজার গোধন আমি ফিরে আনতে পেরেছিলাম। অত বড় রথী মহারথী ছিল, তাদের সামনে থেকে তাদের পরাস্ত করে তাদের আবার মণিময় মুকুটও নিয়ে আসতে পেরেছিলাম। শুধুমাত্র সম্ভব হয়েছিল এই কৃষ্ণের কৃপায়। সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন নৃসিংহদেব, যেমন কি করেছিলেন, অস্ত্র সমূহ যেমন নৃসিংহদেবের পরম সেবা প্রহ্লাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি, কত রকম ভাবে প্রহ্লাদকে মারার চেষ্টা করেছে, বিরাট অস্ত্র দিয়ে কাটার চেষ্টা করেছে, পর্বত থেকে ফেলে মারার চেষ্টা করেছে, হাতির পায়ের নিচে দিয়েছে,
সাপ দ্বারা দংশন করেছে, কতভাবে প্রহ্লাদকে মারার চেষ্টা করেছে, কিন্তু নৃসিংহদেবের পরম সেবক বলে তার যেমন কিছুই হয়নি, তেমনি ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ, বাল্মীক প্রভৃতি বীর চূড়ামণিদের প্রযুক্ত অব্যর্থ বীর্য অস্ত্র সমূহ আমার কেশও স্পর্শ করতে পারল না, যেহেতু কৃষ্ণ সহায় আছে। নৃসিংহদেব সহায় আছে বলে অসুররাজ নৃসিংহদেবকে যেমন কিছুই করতে পারল না, অর্জুন বলছে আমাকেও এত বড় বড় ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ এরা আমার কেশও স্পর্শ করতে পারল না, তার কারণ কৃষ্ণ। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? কৃষ্ণ যাকে রক্ষা করবেন কেউ তাকে মারতে পারে না, আর কৃষ্ণ যাকে মারবেন কেউ তাকে রক্ষা করতে পারে না। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। তুমি যাকে রাখবে কে তাকে মারবে? কারো ক্ষমতা নেই। তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মা আদি দেবগণ তব ইচ্ছা অগণন করে, তব আজ্ঞারও পালন। তোমার আজ্ঞায় সবাই পালন করে। যুদ্ধক্ষেত্রের কথা বলছে, যখন অশ্ব তৃষ্ণার্ত অশ্বর জন্য জল আনতে গিয়েছিলাম, তো এরকম হলে তো অন্যরা মেরে দেবে, কিন্তু যেহেতু কৃষ্ণ আসেন কেউ সাহস পায়নি মারার জন্য, কেউ। কৃষ্ণের জন্যই আমি মুক্তি লাভ করতে পেরেছি, যেহেতু কৃষ্ণ আমার সারথি। কৃষ্ণ হচ্ছে সারথি, রথ আমার রথ কৃষ্ণ চালিয়েছে, ভগবান সারথি রূপে আছে। এখানে অর্জুন আরো বলছেন, হে রাজন, হে যুধিষ্ঠির মহারাজ, সেই মাধব, সেই কৃষ্ণ ওর প্রতি গভীর অথচ সুন্দর হাসি মাখা পরিহাস বাক্য প্রয়োগ করতেন। তিনি আমাদের প্রতি কত হাসি মাখা ঠাট্টা করতেন। আমাকে কখনো হে পার্থ, হে অর্জুন, হে সখে, হে কুরুনন্দন ইত্যাদি দুবিরে যে সমস্ত মধুময় মনজ্ঞ সম্বোধনে সম্বোধিত করতেন, আর সেই সব স্মরণ করে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুলিত হচ্ছে। সুন্দর কথা বলতেন, কত সুন্দর ভাষা বলতেন, এখনো আমাদের কানে ভাসতে থাকে। ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কত সুন্দর ভাষা ব্যবহার করতেন, কত সুন্দর কথা বলতেন, যেন কথার সঙ্গে মধু ঝরছে। শ্যামসুন্দর প্রভু বলছিলেন, মহারাজ যখন গাইতেন অধরং মধুরং বচনং মধুরং, কৃষ্ণের গুণগান করতেন, তখন শ্যামসুন্দর প্রভু বলছেন আমার মনে হতো মহারাজের মুখ থেকে যেন মধুর মধুর ঝরছে। এই সব তা কৃষ্ণ যখন জগৎ থেকে চলে গেছেন, সেই কৃষ্ণের সব গুণগান সব কিছু স্মরণ করছেন। ভক্তি বিজয় মহারাজ, ভক্তি পুরুষোত্তম মহারাজকে বলছিলেন যে মহারাজ, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ যখন জগতে প্রকট ছিলেন তখন তো এত কথা ওনার মনে আসতো না, ওনার কথা এত মনে আসতো না। এখন উনি অপ্রকট হয়ে গেছে, এখন ওনার গুণগান, ওনার দিব্য গুণাবলীর কথা বারবার মনে আসছে কেন? তো বলছে এটাই হচ্ছে বিরহ ভাবের লক্ষণ, বিরহ। তা আসলে অর্জুন এখানে সখ্য রসের বিরহ ভাব অনুভব করছেন, যে কৃষ্ণ আমাকে বলতেন হে পার্থ, হে অর্জুন, হে সখে, হে কুরুনন্দন, এরকম ভাষায়, সুন্দর মধুময় ভাষায় যখন ডাকতেন, সেই সব শব্দ তরঙ্গ যেন কানে ভাসছে, কানে বাজছে বারবার। সেই অর্জুন তাই বলছেন। অর্জুন বলছে আমি একত্রে আমি অবস্থান করতাম, আমরা দুজনে, অর্জুন যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আর সেই সব কথা স্মরণ করছে যে আমি একত্রে শয়ন করতাম, কৃষ্ণ আর আমি এক জায়গায় শয়ন করতাম, এক জায়গায় বসতাম, এক জায়গায় ভ্রমণ করতে যেতাম, ভোজন আদি করতাম। সেই সব কথা আমার হৃদয়ে এখন বারবার স্ফূর্তি হচ্ছে।
বীরত্বব্যঞ্জক কাজের আত্মপ্রশংসার সময় যদি দৈবাৎ কোনো কার্যের বা বাক্যের ব্যতিক্রম ঘটতো, তখন আমি তাকেও ওহে তুমি তো বড় সত্যবাদী এই রকম বক্তৃতাতে তিরস্কার করতাম। কিন্তু সখা যেমন সখার এবং পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে দেবপূজ্য পরমাত্মা হলেও তিনি মন্দমতি আমার সমস্ত অপরাধই নিজ গুণে সহ্য করতেন। অর্জুন কৃষ্ণ গুণগানের একদম মত্ত হয়ে আছেন, যে সখা যেমন সখা, পিতা যেমন পুত্রের, হ্যাঁ সখা যেমন সখার দোষ ত্রুটি ক্ষমা করে দেয়, ঠিক সেরকম কখনো কখনো আমি বক্রোক্তি করে কিছু বলে ফেলতাম, আর কৃষ্ণ স্বয়ং ভগবান অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও তিনি ক্ষমা করে দিতেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সম্পূর্ণ বিশুদ্ধ, তাই তার শুদ্ধ ভক্তের সঙ্গে সখা রূপে, পুত্র রূপে অথবা প্রেমিক রূপে তার অপ্রাকৃত লীলাবিলাস কখনোই কোনো রকম অপূর্ণতা থাকে না। বিধিবদ্ধভাবে মহাপণ্ডিত এবং ধার্মিক ব্যক্তিরা যে বৈদিক মন্ত্রাদি উচ্চারণের মাধ্যমে তাকে বন্দনা করেন, তার থেকে তার সখা, পিতামাতা, প্রেমিকাদের ভৎসনার ভগবান অধিকতর তৃপ্ত হন। তাই এখানে অর্জুন কৃষ্ণের কথা স্মরণ করে বলছেন, এই কৃষ্ণই আমার ছিল বন্ধু, আমার শহীদ, পুরুষোত্তম, কিন্তু আমি ত্যক্ত হয়েছি। অহং নৃপতি রহিত পুরুষোত্তমে সক্ষং প্রিয় সুধ হৃদয়ন শূন্য। আমার এখন হৃদয় আমার শূন্য হয়ে গেছে। আমার পরম বন্ধু, আমার পরম সুহৃদ, আমার পুরুষোত্তম, আমি তার দ্বারা ত্যক্ত হয়েছি, বঞ্চিত হয়েছি, তার বঞ্চিত হয়েছে আমি, আমার হৃদয় পুরো শূন্য হয়ে গেছে। কৃষ্ণের অবর্তমানে তার সমস্ত স্ত্রীদের আমি নিয়ে আসছিলাম, কিন্তু রাস্তায় নিচু গোপ এসে আমার কাছ থেকে হরণ করে নিয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছিলেন, না তুমি এত দুঃখিত, চোখে জল ফেলছো, কি তুমি তোমার শরণাগতকে রক্ষা করতে পারোনি? তো এখানে তো অর্জুন বলছেন যে কৃষ্ণ যখন প্রবাস ক্ষেত্রে চলে যাবেন, আমাকে বলেছিলেন, হে অর্জুন আমার মহিষীদের নিয়ে সুরক্ষিত জায়গায় রেখে দিও। তাদের নিয়ে যখন আসছিলাম, রাস্তায় কিছু নিচু গোপ জাতি আমার কাছ থেকে সব মহিষীদের হরণ করে নিয়ে গেছে। এখানে পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে, ব্রহ্মপুরাণ না, এখানে শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে ভগবান স্বয়ং অর্জুনের রক্ষণাবেক্ষণ থেকে তার মহিষীদের হরণ করেন। প্রভুপাদ তাৎপর্য পুরাণে উল্লেখ করা আছে, আচার্যরা পুরাণ থেকে উল্লেখ করেছেন। সেখানে বলছেন ভগবান স্বয়ং গোপবেশ ধারণ করে সাধারণ লাঠি ঠেঙা নিয়ে অর্জুনের গান্ডীবধারী অর্জুনের কাছ থেকে হরণ করে নিয়ে গেলেন। তাই কৃষ্ণের বিরহে কাতর হয়ে অর্জুন মুহ্যমান হয়ে বলছেন, পূর্বে রাজারা যার প্রভাবে আমার কাছে মস্তক অবনত করতেন, আর সেই ধনুক, সেই বাণ, সেই রথ, সেই অশ্ব সবই আছে, কিন্তু আমার সেই রথ চালনার যে মালিক, আসল রথী নেই। যেমন বিবিধ মন্ত্র উচ্চারণ পূর্বক ভস্যে ঘিত আহুতি প্রদানের কোনো ফল লাভ হয় না, জাদুর প্রভাবে সৃষ্ট সম্পদ যেন সেটা থাকে না, অথবা ঊষর ভূমিতে বীজ বপন করলেও যেন তো কাজে লাগে না, তেমনি কৃষ্ণের বিরয় ক্ষণিকের মধ্যে আমার ধনুক অকর্মণ্য হয়ে পড়েছে, আমার গান্ডীব অকর্মণ্য হয়ে পড়েছে কৃষ্ণের বিরহে। কেন? তার আর কোনো শক্তি নেই। যেমন জাদুকররা ধন সম্পদ তৈরি করে, কিন্তু সেটা কোনো কাজের লাগে না। যেমন ভস্যে ঘি ঢাললে তাতে কোনো কাজে আসে না। যেমন ঊষর ভূমিতে শুকনো জায়গায় বীজ বপন করলে সেটা কোনো কাজে আসে না, ঠিক সেরকম কৃষ্ণের অবর্তমানে আমার এই গান্ডীব কোনো কাজের নেই, আমার কোনো শক্তি নেই, শক্তিহীন হয়েছে। সুন্দর লাইট বাল্ব সব থাকবে, কিন্তু ইলেকট্রিসিটি নেই, কোনো কাজের নেই, কোনো কাজের হবে না। তো এটাই উদাহরণ দেওয়া আছে।
হে রাজন, আপনি দ্বারকাপুরীর যে সুহৃদের কথা জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণদের অভিশাপে, এখন যুধিষ্ঠির মহারাজকে বললেন, জিজ্ঞাসা করেছিলেন দ্বারকাবাসীরা কেমন আছে, প্রত্যেকের নাম ধরে ধরে এখন তার উত্তর দিচ্ছেন। আপনি দ্বারকাপুরীর যে সুহৃদের কথা জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণদের অভিশাপে তাদের বিশেষভাবে মোহ উপস্থিত হয়েছিল। শাম্বকে অন্যান্য সবাই মিলে ঋষির কাছে তারা পেটে একটা লোহা ঢুকিয়ে দিয়ে একটা উপরে মহিলার বেশ ধারণ করে পেটটা মোটা করে মুনি ঋষিদের জিজ্ঞাসা করলে, বলুন তো রসিকতা করে বলুন তো এর পেটে ছেলে হবে না মেয়ে হবে? মুনি ঋষি ওনার অভিশাপ দিয়ে দিলেন। বুঝতে পারলেন এটা ঠাট্টা করছে, বললেন, যাও, ওর পেটে যা হবে তাই দিয়ে তোমাদের বংশ ধ্বংস হবে। আর সেই কথা শুনেই ছুটে ছুটে কৃষ্ণের কাছে এসেছে। পেটে ছিল একটা মুসল, বলেছে, যাও ওই মুসলটাকে ঘষে ঘষে ফেলে দাও, ঘষে ঘষে গুঁড়ো করে জলে ফেলে দাও। গুঁড়ো করে করে জলে ফেলে দিয়েছে। তার থেকে এড়কা দণ্ড হয়েছিল, এড়কা দণ্ড। আর যখন তারা অন্ন থেকে প্রস্তুত এক ধরনের বারণি খেয়ে তারা উন্মত্ত হলো, একজন আরেকজনকে মারতে শুরু করলো, তখন বড় ছোটকে মারতে লাগলো। এই করতে করতে সব ধ্বংস হয়ে গেল। কয়েকজন মাত্র, 4 থেকে 5 জন মাত্র অবশিষ্ট ছিল, যা ভাগবতমের দ্বাদশ স্কন্ধে আরো সুন্দর করে বর্ণনা করা আছে কৃষ্ণের অপ্রকট। বাস্তবিক পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পরের সংহার করে বা পরস্পরকে পালন করেন ভগবানের ইচ্ছায়। নারদ মুনিও তো যুধিষ্ঠির মহারাজ তাই বলছিলেন, তুমি ধৃতরাষ্ট্র পালন কর্তা, ভগবানের ইচ্ছায় সংযোগ হয় বিয়োগ হয়। তো এখানে অর্জুন সেই কথা বলছেন, পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবেই জীব কখনো কখনো পরস্পরকে সংহার করে দূরে চলে যায়, আবার কৃষ্ণের ইচ্ছাতেই পরস্পর একজন আরেকজনকে পালন করেন। ভগবানের প্রীতি এবং অপ্রীতি পরিপ্রেক্ষিতে এইভাবে কোনো কাজের যথার্থতা বিবেচিত হয়। জলে যেমন কি করা হয়, জলে যারা বড় মাছ আছে তারা ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক সেরকম বৃহৎ যদুদের দ্বারা দুর্বল বা ক্ষুদ্র যাদবদের সংহার হয়েছিল। তারপরে এইভাবে একে পরমেশ্বর ভগবান প্রদত্ত উপদেশগুলি এখন আমি আকৃষ্ট হচ্ছি, কেননা এই দেশ ও কালের সমস্ত পরিস্থিতিতে হৃদয়ের তাপ প্রশমিত করার সার্গ উপদেশে পূর্ণ। অর্জুন সেই গীতার কথা মনে করছেন, সেইটা মনে করে এই অবস্থায় তিনি আশ্বস্ত হচ্ছেন। ভগবদ গীতায় 5টা তত্ত্ব আলোচনা করা আছে। পরমেশ্বর ভগবান, জীব, প্রকৃতি, স্থান, কাল এবং কর্ম, এ নিয়ে পুরো আলোচনা হয়েছে। সুত গোস্বামী বলছেন, সুত উবাচ এবং চিন্তয়ত জিষ্য কৃষ্ণপাদ সরোরুহম সুহাদেনানি গাড়েন সন্তাসী মলনামতি। সুত গোস্বামী বলেন, এইভাবে অত্যন্ত গভীর সৌহার্দ্য সহকারে শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তা করতে করতে অর্জুনের অন্তঃকরণ শোকরহিত হলো এবং জড়জগতের সমস্ত কলুষতা থেকে মুক্ত হলো। কি করলে ভগবান হৃদয়ের কলুষতা মুক্ত হবে? নিত্যং ভাগবত সেবায়া, ভগবানের কথা আলোচনা, ভগবানের কথা শ্রবণ করলে হৃদয় কলুষ মুক্ত হবে। যখন হৃদয় কলুষমুক্ত হয় তখন হৃদয় থেকে এক অনাবিল আনন্দ বিস্ফোরিত হতে থাকে। তাই মহাপ্রভু নির্দেশ দিয়েছেন নিরন্তর হরিনাম করার জন্য। হরে নাম হরে নাম হরে নাম ইব কেবলম কলৌ নাস্তে 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 গতির অন্যথা। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ধ্যান করার ফলে অতি দ্রুত গতিতে অর্জুনের ভক্তি বর্ধিত হয়েছিল। কিভাবে বর্ধিত হবে? পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। তার আগে গাইছেন,
বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে। দিনে দিনে বৃদ্ধি হবে নামের প্রভাবে, ভক্তিটা বাড়বে। তো এখানে ভাগবতে বলছেন বাসুদেবা অনুধ্যান, ধ্যান করার ফলে অতি দ্রুত গতিতে ভক্তি বর্ধিত হয়েছিল। তার মন সমস্ত মল কলুষতা থেকে বিদূরিত হয়েছিল, মুক্ত হয়েছে। গীতং ভগবত জ্ঞানং যৎসংগ্রাম মূর্ধনি কাল কর্ম তম অন্ধং পুনরধগমৎ প্রভু। ভগবানের লীলাবিলাস কার্যকলাপের ফলে, তার অনুপস্থিতির ফলে মনে হয়েছিল যেন অর্জুন তার দেওয়া সমস্ত উপদেশ ভুলে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। এবং তিনি পুনরায় ইন্দ্রিয় সম্মুখ প্রভু, ইন্দ্রিয় সমূহের প্রভু হয়েছিলেন, গোস্বামী হয়েছিলেন। ইন্দ্রকে কন্ট্রোল করে, সংযত করে কৃষ্ণ চিন্তাতে বিভোর হয়েছিলেন। এই অপ্রাকৃত সম্পদ লাভ করার ফলে দ্বিধাজনিত সমস্ত সংশয় ছিন্ন করেছিলেন। কৃষ্ণ শরণ হচ্ছে আসল সম্পদ। শরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম। এই কৃষ্ণের শরণ হচ্ছে সমস্ত সংশয় ছিন্ন করেন, তিন গুণের প্রভাব থেকে মুক্ত করে, জন্ম মৃত্যু থেকে উদ্ধার করেন। নিঃসম ভগবান মার্গং সংস্থা যদুকুলশ্চ স্বপথায় মতিং চক্রে নিভৃতাত্মা যুধিষ্ঠির। শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাবর্তনের কথা এবং এই পৃথিবী থেকে যদুকুলের বিনাশের কথা শুনে নিশ্চলমতি মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে কৃষ্ণের ধামে ফিরে যেতে স্থির সংকল্প করলেন। যখন যুধিষ্ঠির মহারাজ শুনলেন কৃষ্ণ জগৎ থেকে চলে গেছেন, যাদবরা সব অপ্রকট হয়েছেন, তখন যুধিষ্ঠির মহারাজ মনে মনে প্ল্যান করলেন এই জগৎ থেকে আমাকেও চলে যেতে হবে। সব সময় এই জগতে থাকা যাবে না, এই জগৎ থেকে চলে যেতে হবে। কুন্তী দেবী ও অর্জুনের মুখে যদুবংশের বিনাশ, ভগবান কৃষ্ণের অপ্রকটের কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত নির্মল করে এই জড়জগৎ ত্যাগ করলেন। যখনই শুনলেন কৃষ্ণ জগৎ থেকে চলে গেছেন, যদুবংশরা ধ্বংস হয়েছে, তখন কুন্তী দেবী আর দেরি না করে মন কৃষ্ণ চিন্তাতে বিভোর করে কৃষ্ণের পাদপদ্মে পুরো চিন্তা দিয়ে এই জগৎ থেকে কুন্তী দেবী আগে চলে গেলেন। কৃষ্ণ তদীয় পাদপঙ্কজান্ত মদৈব মে বিশত মানস রাজহংস প্রাণপয়ান সময়ে কপবাত পিত কণ্ঠাবরধ শরণাঙ্কুতস্তে। দেখুন কুন্তী দেবী দেরি করলেন না, একদম মনটাকে কৃষ্ণের পাদ পদ্মর লোহ খাঁচায় ঢুকিয়ে দিলেন, ভগবত ধামে চলে গেলেন। যেমন একটা কাঁটা দিয়ে আর একটা কাঁটা পা থেকে বের করা হয়, পায়ে যে কাঁটা ঢুকেছে আর একটা কাঁটা দিয়ে কাঁটা বের করা হয়, ঠিক সেই রকম ভগবান বলেছেন একটা কাঁটা দিয়ে, অর্থাৎ যাদবদের দিয়ে জগতের ভার হরণ করলেন, তারপরে অসুরদেরও মেরে দিলেন। আর যেমন দুটো কাঁটাই তখন ফেলে দিতে হয়, একটা কাঁটা ফুটেছে পায়ে, ওই কাঁটাটাকে তোলার জন্য আরেকটা কাঁটা দিয়ে কাঁটাটাকে বের করতে হয়, তারপরে দুটো কাঁটাই ফেলে দিতে হয়, ঠিক সেরকম তাই করলেন। অর্থাৎ যাদবদের দিয়ে অসুর নিধন করলেন, তারপরে যাদবদেরও এই জগৎ থেকে নিয়ে চলে গেলেন, ভার হরণ করলেন। তারপর তাদের অপ্রকট করেছিলেন, তাদের দ্বারা কাজ করালেন, তারপরে তাদেরকেও অপ্রকট করেন। ভগবান যদুদের দ্বারা অসুর সংহার করে ভূভার হরণ করেছিলেন, তারপর তাদের দেহত্যাগ করিয়েছিলেন। ভগবানই তাদের দ্বারা অসুর ধ্বংস করেছিলেন, তাদেরকেও স্বধামে নিয়ে গিয়েছিলেন। ঠিক যেমন একজন জাদুকর এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে, তেমনি পরমেশ্বর ভগবান পৃথিবীর ভার হরণ করে মৎস্য আদি বহুবিধ রূপ পরিগ্রহণ করে, প্রয়োজন সাধনের পর সেই সমস্ত দেহ পরিত্যাগ করে তিনি চলে যান।
যার পবিত্র যশ শ্রবণ করা বিদেহ সেই পরম পুরুষ ভগবান মুকুন্দদেব শ্রীকৃষ্ণ যেদিন সশরীরে এই পৃথিবী পরিত্যাগ করলেন, সেই দিন অবিবেকী জনসমাজের অমঙ্গলের কারণ যে কলি ইতিপূর্বে কিছুটা প্রকটিত হয়েছিল, সেই অপরিণত চেতনা বিশিষ্ট মানুষদের জীবনে অশুভ উপস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে প্রকটিত হলো। ভগবান যখন এই জগৎ থেকে চলে গেলেন, কলি ঠিকভাবে প্রবেশ করলো, মানুষের খারাপ দিকের মতি নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এইভাবে তখন থেকেই লোভ, মিথ্যা, কুটিলতা, হিংসা প্রভৃতি অধর্মচক্র বিস্তার লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বললেন যে তার রাজধানীতে, রাজ্যে, গৃহে, দেহেও কলির সঞ্চয় হয়েছে। কলি অলরেডি ঢুকে গেছে, কৃষ্ণ চলে গেছেন, চারিদিকে খারাপ দৃশ্য দেখছেন, ভাবছে কলি ঢুকে গেছে। তিনি মহাপ্রস্থান করবার উপযুক্ত বসন পরিধান করলেন। সঙ্গে সঙ্গে তিনি রয়্যাল ড্রেস ত্যাগ করে দিলেন, বনে যাওয়ার ড্রেস পরলেন। যুধিষ্ঠির বনে গেলেন, রাজা, কেউ তাকে রাজপথ থেকে সরাচ্ছেন না, আমাদের লাস্ট পর্যন্ত সিংহাসনটাকে ধরে রাখবে। যুধিষ্ঠির মহারাজ যখন জানলেন ভগবান চলে গেছে এই জগৎ থেকে, তিনি চলে যাওয়ার জন্য অলরেডি রয়্যাল ড্রেস ত্যাগ করে দিলেন, বনবাসী ড্রেস পরে নিলেন। যুধিষ্ঠির মহারাজের প্রভুপাদ তাৎপর্য, যুধিষ্ঠির মহারাজের দৃষ্টান্ত থেকে জানা যায়, শিক্ষা নেওয়া দরকার, সংসার থেকে অবসর গ্রহণ করতে চেয়েছে। বলছে যুধিষ্ঠির মহারাজ অন্যদের দৃষ্টান্ত দেওয়ার জন্য তিনি সংসার থেকে অবসর গ্রহণ করলেন, যে এইটাই করা দরকার ভবিষ্যতে। তাই এই নয় মৃত্যু এসে ডাক দেবে তখন যাব, সকাল বেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসে কি না আসে, আরে বৃদ্ধকালে ভজে জমের ত্রাসে। সকালবেলায় আসলে কৃষ্ণ পাওয়া যাবে, সকালে ভজলে, দুপুর বেলায় ভজলে পাওয়া যেতে পারে, না যেতে পারে, কৃষ্ণ আসতে পারে, না আসতে পারে। আর সন্ধ্যার সময় যারা ভজনা করে জমের ত্রাসে, ডান্ডা মারবে, এখনই ফুটন্ত তেলে ফিরবে বাবা। কিন্তু আসলে এর থেকে আমরা এই শিক্ষা লাভ করা উচিত যে মৃত্যু কবলিত হওয়ার পূর্বেই পারমার্থিক জ্ঞান লাভের জন্য গৃহত্যাগ করা উচিত। করাল গ্রাসে মৃত্যু ধরবে, তার আগেই গৃহত্যাগ করে যাওয়া দরকার ভগবানের। তারপরে কি করলেন? সঙ্গে সঙ্গে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তার পুত্র পরীক্ষিত শশাগরা পৃথিবীর অধীশ্বর হস্তিনাপুরে সিংহাসনে অভিষিক্ত করলেন। আর মথুরা প্রদেশের অর্থাৎ সুরসেন প্রদেশের রাজা হিসেবে বজ্রনাভ কৃষ্ণের পৌত্র অনুরুদ্ধের পুত্র, মানে নাতি, বজ্রনাভকে প্রপৌত্র, নাতির পুত্র, প্রপৌত্র বজ্রনাভকে মথুরা মণ্ডলের রাজা করলেন, যজ্ঞ অনুষ্ঠান করলেন, গৃহস্থ জীবন। আর যুধিষ্ঠির মহারাজ গৃহস্থ জীবন পরিত্যাগ করে যাওয়ার প্ল্যান করলেন। মহারাজ যুধিষ্ঠির তখনই তার বসন বৈরাদি রাজকার্য মর্যাদা অলঙ্কার সমূহ পরিত্যাগ করে অহংকার ও মমতা বর্জন করলেন। নিজের অহংকার, আমি রাজা ছিলাম, রাজা সবাই সেলুট করবে, এই অহংকার না, মমতা বর্জন করে তিনি সব কিছুর বন্ধন ছিন্দন করলেন। ভাইকে ডাকতে গেলেন না, ভাই তোরা যাবি বা কি করবি, কাউকে না, চাচা আপন প্রাণ বাঁচা, নিজের রাস্তা দেখার জন্য যুধিষ্ঠির মহারাজ বেরিয়ে পড়বেন। তারপর তিনি বাক আদি ইন্দ্রিয় সম্মুখে মনের মধ্যে, মনকে প্রাণে, প্রাণকে নিঃশ্বাসে, আপানয়ন বায়ুতে, অপান বায়ুতে, নিঃশ্বাসের অপান বায়ুতে, অপান বায়ুতে মৃত্যুতে, মৃত্যুতে পঞ্চভৌতিক আত্মদেহে লীন করলেন। জীবনে জড়জাগতিক ধারণা থেকে মুক্ত হলেন। এইভাবে করে
যুধিষ্ঠির মহারাজ পঞ্চভৌতিক এইসব জড় দেহকে জড়া প্রকৃতি 3 গুণে লীন করে সেই গুণত্রয়কে একত্রে এবং অবিদ্যায় লীন করলেন এবং তারপর অবিদ্যাকে আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ ছিন্ন বস্ত্র পরিধান করে সব রকম আহার বর্জন করে মৌনী ভাব অবলম্বন করলেন, কাউকে কিছু বললেন না। আলোয়িত কেশ হয়ে নিজের জড় উন্মাদ ও পিশাচের মতন ভাব দেখিয়ে অনুযায়ী কারো অপেক্ষা করলেন না। কোনো ভাইদের জিজ্ঞাসা করলেন না, ভাই তোরা যাবি কি যাবি না, কারো অপেক্ষা না করে কে যাবে কি যাবে না, কোনো ডাকাটাকে নেই, নিচে রাস্তা দেখলেন বেরোয়। একাগ্র চিত্তে পরব্রহ্মে ধ্যান করতে করতে যেদিকে গমন করলেন, কোন দিকে? যেদিকে মহাত্মারা গমন করেন সেই হচ্ছে উত্তর দিকে গমন করলেন। অন্তিম যাত্রা উত্তর দিকে। আর অধর্মের বন্ধু কলির প্রভাবে সারা পৃথিবী প্রজাদের অধর্ম আচরণের প্রবৃত্তি দ্বারা আক্রান্ত দেখে যুধিষ্ঠির কনিষ্ঠ ভ্রাতারা তারা দেখলেন কলি আক্রমণ করে দিয়েছে। রাজা বড় ভাই অলরেডি চলে গেছে। তখন যুধিষ্ঠির কনিষ্ঠ ভ্রাতারাও অবিচলিত চিত্তে তারই অনুগমন করলেন, তারাও বেরোয় পড়লেন। যদিও পাণ্ডবেরা সকলে ধর্ম অর্থ কাম মোক্ষস্বরূপ চতুর্বর্গের সম্যক রূপে আয়ত্ত করেছিলেন, তথাপি তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের জীবনে পরম পুরুষার্থ জেনে মনে মনে তার ধ্যান করতে লাগলেন। নিরন্তর ভগবানের কথা স্মরণ করার ফলে তাদের চেতনা নির্মল হলো। তারা শ্রীকৃষ্ণের শাসনাধীন চিন্ময় ধাম লাভ করেছিলেন। নির্মল হওয়া চিদাকাশে তারা পরম নারায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শাসনাধীন চিন্ময় ধাম লাভ করেছিলেন। সেই ধাম তারাই প্রাপ্ত হন যারা ঐকান্তিকভাবে ভগবানের ধ্যান করেন। সমস্ত পাণ্ডবরা তারা সেই ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। প্রভুপাদ অনুবাদে লিখছে, গোলক বৃন্দাবন নামক ভগবানের সেই ধাম জড় বিষয়াসক্ত মানুষেরা কখনোই লাভ করতে পারে না। পঞ্চ পাণ্ডবরা সেই গোলক বৃন্দাবন লাভ করতে পেরেছিলেন, এখানে তাই বলছেন। মহাভারতে অন্য কিছু থাকতে পারে, কিন্তু মহাভারত রচনা করার পরিপক্ক অবস্থায় ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত লিখেছেন, যেখানে তিনি সঠিক তত্ত্ব দিয়েছেন। বিদুর ও কৃষ্ণের চিন্তায় সঠিক তত্ত্ব মানে কি? আরও অন্তর্নিহিত তত্ত্ব। মহাভারত যে সঠিক তত্ত্ব নয় তা নয়, তা আছে, কিন্তু যেমন 5 ক্লাসের লেসন সেটা ঠিক, কিন্তু 10 ক্লাসের লেসন আরও উন্নত, আরও অন্তর্নিহিত। ঠিক সেরকম ভাগবতমে সমস্ত শাস্ত্রের সার কথা শেখানো বলে। আর তারপরে বিদুর কি করলেন? বিদুর শ্রীকৃষ্ণের চিন্তা আবিষ্ট হয়ে প্রবাস তীর্থে গিয়ে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। স্বস্থান মানে কি? বিদুরের জায়গা। বিদুর হচ্ছে যমরাজ, পাণ্ডবরা হচ্ছে ভগবান নিত্য পার্ষদ, তারা ভগবানের কাছে গেলেন। আর বিদুর তো যমরাজ ডিউটি ছেড়ে এসেছিলেন, আবার ডিউটিতে ফিরে গেলেন। দ্রৌপদী, অন্যান্য মহিলারা তাদের কি হবে? দ্রৌপদী দেখলেন যে তার পতিদের মধ্যে কেউ তার অপেক্ষা না করে একে একে সবাই চলে গেলেন। তিনি পরমেশ্বর ভগবান বাসুদেবকে উত্তম রূপে জানতেন। তিনি এবং সুভদ্রা উভয় শ্রীকৃষ্ণের একান্তভাবে চিত্তে সমর্পণ করে তার পতিদের অনুরূপ সুফল অর্জন করলেন। তারাও চিন্তা করে, সুভদ্রা এবং দ্রৌপদী কৃষ্ণের পাদপদ চিন্তা করে সেই পতিদের সেই রাস্তা ধরলেন। তাদের আলাদা করে দুজনকেই দেহত্যাগ করতে হয়নি। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করছেন, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছিলেন যে সুভদ্রা নাম যদি এই শ্লোকে উল্লেখ করা হয়নি, তিনিও দ্রৌপদীর গতি প্রাপ্ত হয়েছিলেন। তারা দুজনেই দেহত্যাগ করতে হয়নি, তারা ভগবত ধামে চলে গেছে সরাসরি। সেই ফল ভগবানের প্রিয় পাত্র পাণ্ডবদের এই পরম পবিত্র মঙ্গলময় কাহিনী শ্রবণ করলে আমাদের কি লাভ হবে? তারা তো সবাই ভগবত ধামে ফিরে গেলেন। যমরাজ, বিদুর তার ডিউটিতে ফিরে গেলেন, কৃষ্ণ ভগবত
তার ধামে ফিরে গেলেন। আমরা এইসব যে শুনলাম এতক্ষণ বসে বসে আমাদের কি লাভ হবে, তাই বলছেন যা শ্রদ্ধায় তদ্যৎ ভগবত প্রিয়ানাং পাণ্ডসুতামিত সম্প্রয়ানম ছিন্নতলং সস্তয়নং পবিত্রম লব্ধাহর ভক্তি মুপৈতি সিদ্ধিম। ভগবানের প্রিয় পাত্র পাণ্ডবদের এই পরম পবিত্র পরম মঙ্গলময় মহাপ্রস্থান কাহিনী যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করে পরম গতি লাভ করেন। হরে কৃষ্ণ। এখানে শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বর ভগবান এবং পাণ্ডব প্রমুখ তাদের ভক্তদের কার্যকলাপের বর্ণনা, পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের মহিমার বর্ণনা অপ্রাকৃত এবং শ্রদ্ধা সহকারে তা শ্রবণ করলে ভগবান এবং তার নিত্য পার্শ্বদের সঙ্গ লাভ করা যায়। ভগবানের কথা অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করলেই ভক্তদের সঙ্গ লাভ করা যায়। ভগবানের এবং তার নিত্য পার্শ্বদের সঙ্গ লাভ করা যায়। ভগবানের সঙ্গ লাভ করা যাবে, পার্শ্বদের সঙ্গ লাভ হবে। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে জীবনে পরম গতি লাভ করা যায়, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ শীর্ষক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ৫ম পরিচ্ছেদে ছিল ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে, দণ্ডবত প্রণাম সবাইকে, ধন্যবাদ যারা আপনারা শ্রবণ করছেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।